والصلاة والسلام على حبيبه الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أراد الحج فليتعجل، أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وما حب الديار شغفن قلبي ولكن حب من سكن الديار. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. তুলাতলি সাইদ মোহাম্মদ চৌধুরী ভাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিগণের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তুলাতলি শাহ রহমানিয়া মাদ্রাসা ও শাহ জব্বার ইতিমখানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত সাবেক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ ডাক্তার রেজাউল করিম সাহেব, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, মস্তুরাত মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মায়ার বদৌলতে আমরা এই পবিত্র ঘরে অন্যান্য বছরের ন্যায় এবারও একটা উপলক্ষকে সামনে রেখে সকলে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। সেজন্য তার পবিত্র দরবারে কলমতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম রহমত দো আলম নূরে মুজাসসাম
শাফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একটি ছোট্ট আয়াতে করিমা এবং অগণিত হাদিসে নববী থেকে একটি ছোট্ট হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি। তারই আলোকে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে মুনিব যতটুকু তৌফিক দান করেন হজ সম্পর্কে আমরা কিছু কথা বলার, আর পাশাপাশি যেহেতু এখানে কোরবানির বিষয় রয়েছে, এ বিষয়ে যদি সময়ে যদি আমাদেরকে সাপোর্ট দেয়, সংক্ষিপ্ত কথা বলার তৌফিক মুনিবের দরবারে কামনা করছি। আমরা সকলে বলে আমিন। আমার পরে যেহেতু আজকের প্রধান আলোচক, আশা করি কোরবানের উপর উনি আলোচনা করবেন। সেই হিসাবে আমরা তেলাওয়াতকৃত আয়াতের আলোকে হজ সম্পর্কে একটু আপনাদের জানাশোনা কথা, যেগুলো সচরাচর আমরা সবসময় শুনে থাকি, যেহেতু হজের মাস, কোরবানির মাস, আয়োজনও সেই উপলক্ষে, সেজন্য আমরা ওই বিষয়ে কিছু কথা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সমস্ত মৌলিক ইবাদতগুলো ফরজ করেছেন, তন্মধ্যে হজ হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ, ব্যয়বহুল, কষ্টসাধ্য একটি বড় ইবাদত। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুইজনের বংশধরগণ কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামি এ জমিনে করে যাবেন। তবে সমগ্র বিশ্ব থেকে এই আদম হাওয়ার সন্তানরা এক জায়গায় মিলিত হয়ে বছরে একবার সমস্বরে লব্বাইক ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার নিদর্শন এবং হাবিবে হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণার সেই মোবারক ভূমিতে আনুষ্ঠানিকভাবে, সম্মিলিতভাবে, সামষ্টিকভাবে, আন্তর্জাতিকভাবে একত্রিত হওয়ার, আরাফার মাঠে হাজিরা দেওয়ার নাম হলো মূলত হজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু আরফা, হজ মূলত হলো আরফায় অবস্থান। এই আনুষ্ঠানিক বড় ইবাদত, এটা প্রথম মানব, আমাদের সকলের পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, উনি জান্নাত থেকে আমাদের এই উপমহাদেশে শ্রীলঙ্কায় তৎকালীন সিংহল নামক এলাকায় তশরিফ আনার পর এখান থেকে পায়ে হেঁটে হেঁটে 40 বার গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করেছেন, হজ করেছেন। তো মানবের ইতিহাসে প্রথম মানব যে আমাদের উপমহাদেশ থেকে গিয়ে হজ করলেন, এটা উপমহাদেশের এই অঞ্চলের অধিবাসীদের জন্য এটা একটা গৌরবের বিষয়, এটা শুকরিয়ার বিষয়। রব্বুল আলামিনের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হলো শানে হাকিমিয়ত আর একটা হলো শানে মাহবুবিয়ত।
আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আজাদিরাজ একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এটা যেমন বাস্তব, পাশাপাশি আল্লাহ তাআলার মধ্যে এমন এক গুণাবলীর মহা সমাবেশ আছে। অনেক গুণাবলী তো আছে বটেই, যে গুণাবলীগুলো থাকলে পরে একজন মানুষ স্বাভাবিকভাবে তার প্রতি ঝুঁকে পড়ে আসক্ত হয়। সেই প্রেমে পড়ার সমস্ত সিফাতে কামালিয়া রব্বুল আলামিনের কাছে শতভাগ, হাজার ভাগ, কোটি ভাগ বিদ্যমান থাকার কারণে বান্দা অটোমেটিকলি ওনাকে মহাব্বত করতে বাধ্য। সেই বৈশিষ্ট্যের নাম হলো শানে মাহবুবিয়ত। রাজা বাদশারা তাদের প্রজা থেকে, জনগণ থেকে দুইটি অধিকার আদায় করে। একটা হলো শারীরিক আনুগত্য এবং সম্মান প্রদর্শন, আরটা হলো আর্থিক ট্যাক্স। বিভিন্ন বাহিনীর সদস্যরা তাদের শারীরিক কসরত এবং সেলিউটের মাধ্যমে রাজা মহারাজাদেরকে সম্মান প্রদর্শন করে, আর ট্যাক্স আদায়ের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক দায়িত্ব পালন করে। এটা হলো ক্ষমতার জোরে আমরা এটা তাদের কাছে এই সম্মান প্রদর্শন এবং কর পরিশোধ করতে বাধ্য। তাদের প্রতি আমাদের মহাব্বত থাকুক আর না থাকুক, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হিসেবে উনি তামাম গোলামদের শারীরিক কসরত এবং সম্মান প্রদর্শন এটা পেতে তিনি অবশ্যই হকদার, অনেক অনেক গুণে বেশি হকদার। আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে খুব জড়সড় হয়ে মনিবের দরবারে আমরা হাজিরা দিই। আমরা রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে সেই রব্বুল আলামিনের প্রতি আমাদের সম্মান এবং আনুগত্যের চূড়ান্ত একটা নজরানা পেশ করি, যার নাম হলো নামাজ। পাশাপাশি যাকাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আর্থিক হকও আদায় করি। তিনি হাকামুল হাকিমিন হিসেবে, রাজাদিরাজ মালিক হিসেবে এই শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত এটা ওনার অধিকার, এটা গোলামদেরকে অবশ্যই আদায় করে দিতে হয়। কিন্তু পাশাপাশি ক্ষমতার পাশাপাশি ওনার যে শানে মাহবুবিয়ত আছে, ওনাকে আমাদের মহাব্বত করতে হবে। সেটার প্রমাণস্বরূপ আমরা রোজা এবং হজ আদায় করি। কারণ মানুষ যে যাকে বেশি মহব্বত করে, যে জিনিসের প্রতি যার আকর্ষণ বেশি, সেই জিনিসটার জন্য, সেই ব্যক্তিটার জন্য মানুষ অনেক কিছু ত্যাগ করে। আমাদের নফসের দাবি হলো রীতিমতো খাওয়া, পরিবার পরিজনের সাথে জীবন যাপন করা। কিন্তু আমাদের মালিক, ওনার কোনো পরিবার পরিজন নাই, ওনার কোনো খাওয়া দাওয়া নাই। মালিকের শানে মাহবুবিয়ত থাকার কারণে, ওনার প্রেমে পড়ে, ওনার প্রতি আসক্ত হয়ে আমরা আমাদের সে নফসের দাবি দেওয়া, আমাদের জীবনের চাওয়া এবং পাওয়া, আমাদের লোভ আর লালসা, আমাদের কামনা বাসনা, সেই খাওয়া দাওয়া এবং স্ত্রী পরিবার পরিজন সবগুলো আমরা রমজান 1 মাস দিনের বেলা ত্যাগ করে মনিবের কাছে এই দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে মালিক, যে আমি অল্প সময়ের জন্য হলো আপনার রঙে রঙিন হলাম, আপনার ডিজাইনে ডিজাইন করলাম, যে আপনার স্ত্রী নাই, আপনার সন্তান নাই, আপনার খাওয়া দাওয়া নাই, আমরাও কিছুক্ষণ 1 মাস ব্যাপী সাময়িক সময়ের জন্য আপনার মতো আমরা ডিজাইন করে আপনাকে যে মহাব্বত করি, আপনি যেভাবে
খানাপিনা এবং স্ত্রী পরিবার পরিজন থেকে মুক্ত, আমরাও সেটার একটা রিহার্সাল, একটা প্র্যাকটিস, একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করি রোজার মাধ্যমে। এটা হলো মহাব্বতের দাবি। আল্লাহ তাআলাকে আমাদের কেন মহব্বত করতে হবে সেটার আলোচনা আসলে অনেক লম্বা। সংক্ষেপে এতটুকু বলবো যে জমাল, কমাল, নওয়াল, মাল এবং করাবত, এই পাঁচটা কোয়ালিটি যার মধ্যে শতভাগ থাকবে ওনাকে শতভাগ মহব্বত করতে হবে। আল্লাহ তাআলার কাছে এই সব গুণাবলী শতভাগ, হাজার ভাগ পরিপূর্ণরূপে আছে। এই কারণে ওনার প্রতি মহব্বত এটি ঈমানের দাবি। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেও এই 5টি কোয়ালিটি থাকার কারণে ওনাকেও মহব্বত করা এটি ঈমানের দাবি। একজন ব্যক্তি তার আপনজনকে দূর থেকে স্মরণ করে, তার জন্য অনেক কষ্ট স্বীকার করে, তার জন্য অনেক ত্যাগ কোরবানি পেশ করে। দূর থেকে স্মরণ করতে করতে, চিঠিপত্র আদান প্রদান করতে করতে, টেলিফোন মোবাইল করতে করতে এক পর্যায়ে একটু তামান্না সৃষ্টি হয় যে আমার প্রেমিকের সাথে আমি একটু দেখা করব। নিজের প্রিয় মাহবুবের বাড়ির দিকে যখন রওনা দেয় তখন তার মধ্যে একটা চাঞ্চল্য এবং সজীবতা, একটা স্পৃহা, একটা স্পিরিট, একটা জজবা তখন কাজ করে যে আমি মাহবুবের দেশে যাব। মহাব্বত যখন গাঢ় হতে থাকে এক পর্যায়ে তার স্বাভাবিক জীবন যাপন সে পরিত্যাগ করে। লাইলার জন্য মজনুন পাগল হলো, তার নাম কাইস হওয়ার পরও সে মজনুন উপাধি লাভ করল। ফকেট্রিক, ফ্যাকেট্রিক, সবটিক, মুষ্টিক, মাতাহারাপ, এটাকে প্রকৃত প্রেমিক বলা যাবে না। প্রেমিককে কিন্তু কিছু ফাগলামি করতে হবে। আমাদের তুলে তুলে বাজারে যদি একজন মানুষ বাদে আসর সম্মানী মানুষ যদি গিয়া তার স্বাভাবিক জামাগুলো যদি কোলে যদি সেলাই বিহীন যদি কিছু কাপড় পরে যদি মানুষের সামনে যায়, বলবে যে ওরা আজকে এই অবস্থা কেন। এরপরে সে যখন স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি না করে দৌড়াদৌড়ি করবে এদিক থেকে এদিক, ছোট ছেলেদের মতো, খেলোয়াড়ের মতো, বলবে যে ওর পাগলামির পার্সেন্টেজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে যখন রাস্তাতে কিছু ডিল নিয়ে যখন সে এদিক ওদিক ছুটতে থাকবে, মারতে থাকবে, তখন মানুষ বলবে যে ওর পাগলামি এখন মোটামুটি কোয়ার্টার ফাইনালে গেছে। তারপরে যখন বাজারের এক কোনায় গিয়ে কোন একটা সেলুনের দোকানে ঢুকে যখন মাথাগুলো, চুলগুলো যখন মাথার মুন্ডন করে যখন রোডে চলে আসবে, মানুষ বলবে যে আসলে ও এখন আপনার পুরো পাগল হয়ে গেছে, ফাইনালে চলে গেছে, সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গেছে। এটা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয় সে কোন আকর্ষণে তার মতিগতি হারিয়ে ফেলে। গোলাম যখন মাহবুদের যখন প্রেমে যখন পাগল ভরা হয়ে যায়, তখন মাহবুদের দেশে যখন ছুটে চলে, তখন তার স্বাভাবিক সেই আলিশান ড্রেস পরিহার করে, দুটুকরা সাদা কাপড় পরিধান করে সে যখন আল্লাহর পবিত্র করে চারদিকে যখন আপনার রমাজের মাধ্যমে যখন হালকা হালকা দৌড়াদৌড়ি করে, এক পর্যায়ে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যখন সেই সাই করে, শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করে, অবশেষে যখন মাথা মুন্ডন করে,
এই সব আনুষ্ঠানিকতার মাধ্যমে সে প্রমাণ দেওয়ার চেষ্টা করে যে আমি গোলাম, মালিকের মহাব্বতে পাগল ভরা হয়ে আমার জীবনের স্বাভাবিক রং রস, আমার আরাম আয়েশ, আমার সেই স্ত্রী পরিবার পরিজন, আমার এমনকি সুগন্ধি ব্যবহার পর্যন্ত আমি পরিহার করে মালিকের প্রেমে পাগল ভরা এটার দৃষ্টান্ত স্থাপন করলাম। তার পাশাপাশি মালিকের মাহবুব, বিশ্বজগতের মাহবুব, যার পবিত্র কদম যে জমিনে পড়েছে, যে জমিনের ধুলাবালির সাথে আল্লাহর হাবিবের কদম মোবারকের সম্পর্ক হয়েছে, যে পাহাড় পর্বত জঙ্গলে আল্লাহর হাবিব চোখ মোবারক দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, আলো বাতাস লেগেছে, সে হাবিবে খোদার স্মৃতি বিজড়িত মোবারক জায়গাগুলো সচক্ষে দর্শন এবং জিয়ারতের জন্য উম্মত যখন পাগল ভরা হয়ে যখন হারামাইন শরীফে চলে যায়, তখন মোহাব্বতের এক বড় ধরনের মহড়া জীবনে অনুষ্ঠিত হয়। সেই শানে মাহবুবিয়তের হক আদায় করার জন্য বান্দা মূলত মালিকের দেশে রওনা হয়। মজনুন যখন লাইলের প্রতি আসক্ত হলো, তখন সে লাইলে যে রাস্তা দিয়া হেঁটেছে, সে রাস্তার উভয় পাশের দেওয়ালকে চুমু দিয়েছে। আমর আলা দিয়ারে দিয়ারে লাইলা মুকাব্বিল জাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারে শগফ না কলবি ওয়ালাকিন হুব্ব মান সাকানাত দিয়ারা। আমি লাইলের দেশে দেশে ঘুরতেছি, লাইলে যে রাস্তা দিয়ে হেঁটেছে তার উভয় পাশের দেওয়ালকে আমি চুমু দিচ্ছি। এটা দেওয়ালের প্রতি সম্মান প্রদর্শন নয়। আমা হুব্বুদ দিয়ারে শগফ না কলবি, মক্কা মদিনার মহাব্বত আমার অন্তরকে দখল করে নাই, বরং ওয়ালাকিন হুব্ব মান সাকানাত দিয়ারা, বরং এই মক্কা মদিনার অলিতে গলিতে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরাফেরা করেছেন, চলাচল করেছেন, বসেছেন, উঠেছেন, নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, যুদ্ধ করেছেন, সন্ধি করেছেন, চুক্তি করেছেন, সেই মক্কা শরীফ মদিনা শরীফের বাসিন্দার মুহাব্বতে আমি কি হয়েছি, পাগল পাগল। সম্মানিত হাজিরিন, এই ইবাদত শুধু আক্ষরিক অর্থে ইবাদত নয়, এটা হলো একটা রূহানি ইবাদত। এটার প্রতিটি মঞ্জিলে, প্রতিটি স্টেশনে মুহাব্বতের কিন্তু নজরানা পেশ করতে হয়। নিজের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়ে যায়, জজবা এসে যায়। সেই মহান একটা ইবাদত পবিত্র হজ ফরজ হল ওই ব্যক্তির উপর যিনি হবেন স্বাধীন, গোলামের উপর হজ ফরজ নয়। যিনি হবেন সুস্থ, অসুস্থ মানুষের উপর হজ ফরজ নয়। যিনি হবেন বালেগ, অপ্রাপ্তবয়স্ক কারো উপর হজ ফরজ নয়। যিনি হবেন দৃষ্টিশক্তি সম্পন্ন, অন্ধের উপর হজ ফরজ নয়। এবং যিনি মুসলমান, অমুসলিমদের উপর হজ ফরজ নয়। যার রয়েছে ওখানে যাওয়া এবং আসার ব্যয় বহন করার তৌফিক, এবং এই সময়ের জন্য পরিবার পরিজনকেও আপনার প্রয়োজনীয় খরচ দিয়ে যেতে পারবে। থাকবে না পথে কোনো দুশমনের বাধা, রাষ্ট্রীয় কোনো বাধা, কোনো গুরুতর কোনো রোগ। তাহলে সে ব্যক্তির জীবনে একবার হজ করা ফরজ। হজের ইল্লত যেহেতু বাইতুল্লাহ, সেই কারণে এবং দুর্বল ওঠের উপর সরে সরে আল্লাহর ঘর তওয়াফ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই জনমানব শূন্য মরু প্রান্তরে, এই পাহাড়ের ভিতরে আমি আজান দেব, আমার আজান কে শুনবে?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার। এই আজানের আওয়াজ কিয়ামত পর্যন্ত আগত হাজীদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যার কারণে সেদিন খলিলুল্লাহ হজের জন্য যে দাওয়াত দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যারা হজ অতীতে করেছেন, সামনে করবেন, তারা সেদিন যে যেখানেই ছিলেন, রূর জগতে হোক, মায়ের পেটে হোক, দুনিয়াতে হোক, সকলের কর্ণকুহরে সেই ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান পৌঁছেছিল। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারাই হজ করবেন যারা সেদিন আওয়াজ পেয়েছিলেন। অন্যদের পক্ষে হজ করা সম্ভব হবে। তৌফিক থাকলেও কিন্তু হজ করা যায় না। আবার অনেক গরিব মানুষও কিন্তু হজে চলে। এটা দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা, এটা মেহমান হলো আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الحاج والعمار وعبد الله। হাজীগণ এবং উমরা পালনকারীগণ হচ্ছে মূলত আল্লাহর মেহমান। ওনারা বাইতুল্লাহর মেহমান, কেউ কেউ, আবার কেউ কেউ আল্লাহর মেহমান, যুয়ুফুর রহমান, কেউ কেউ যুয়ুফুল বাইত। এখানেও পার্থক্য আছে। সুতরাং এই ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত বনি আদম নিজের পিতামাতা যেখানে প্রথমবার একত্রিত হয়েছেন, সেই আরফার ময়দানে জাবালে রহমতে আপনার এই আদমের সন্তানগণ বছর একবার একত্রিত হইয়া ওই মাতা পিতার সম্মেলন এবং মিলনস্থলকে একটা আনুষ্ঠানিকভাবে উদযাপন করে। এটার নাম হলো হজ। মা বাপ যেখানে একত্রিত হয়েছে, মা বাপের সন্তানরাও বছর একবার পৃথিবীর সব জায়গা থেকে, আল্লাহ তাআলা যে বললেন, মিন কুল্লি ফজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, পৃথিবীর দিগন্ত সীমান্ত থেকে, প্রান্ত থেকে এসে বন্দারা এখানে একবার হাজির। এ হজ এমন একটা ইবাদত যার সোজা বিনিময় হলো জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له الجزاء إلا الجنة। এক উমরা এবং আরেক উমরার মাঝখানের যত সগীরা গুনাহ হবে, দুই উমরা এগুলোকে ফিনিশ করে দিবে। আর হজ্জ মাবরুরের সোজা বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমাল আফজালু, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সেরা আমল কি? ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কিলা সুম্মা মাযা? ক্বালা হজ্জুম মাবরুর। দুই নম্বরে সেরা আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, তিন নম্বরে হজ্জ মাবরুর। এ হজ করার তৌফিক আল্লাহ তাআলা যাকে দিবেন, সে যদি তো হজ না করে তার দুনিয়া থেকে বিদায় মুসলমান হিসেবে হবে কিনা সন্দেহ আছে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أم سلطان زائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام। দুইটা রওয়ায়াত আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তিকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন হজ করতে বাধা দিল না, জালিম সরকার তাকে আটকাইল না, কোন গুরুতর রোগ তাকে বাধা দিল না, এরপরে সে মারা গেল, হজ করে নাই, তাহলে সে দুনিয়া থেকে কি ইহুদি হয়ে গেল নাকি নসরা হয়ে গেল, এটার আর কোনো হিসাব করার দরকার নাই। নাউজুবিল্লাহ।
সুতরাং হজ ফরজ যত দ্রুত সম্ভব করে ফেলাটাই হলো বুদ্ধিমানের পরিচয়। قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। আবু দাউদ শরীফের একটি ছোট্ট হাদিস, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করবে, যার তৌফিক এসে গেছে, ইস্তিতাআত হয়ে গেছে, তার উচিত সেই জন্য দ্রুত হজ করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিন্তু যৌবন অবস্থায় হজ করা হয়, কিন্তু আমাদের দেশ থেকে মানুষ ম্যাক্সিমাম যায় যে বৃদ্ধ অবস্থায়। অনেকে হজ করতে গেল 8-10 লাখ টাকা খরচ করলো, আল্লাহর ঘরের ভিতরেও ঢুকতে পারল না। এই মানুষের চাপে, অসুস্থতার কারণে, বয়সের কারণে বাইরে বাইরে করে কোনো রকমে গাড়িতে গাড়িতে চড়ে হজ করে চলে আসে। এই জন্য হজ হল একটি কঠিন ইবাদত, একটি কষ্টসাধ্য ইবাদত। এইটার মজা যৌবন কালে কিন্তু সাংঘাতিক, বৃদ্ধকালে হজের মজা নাই। আপনাকে ঠেলতে হবে দুইজনকে, কিসের মজা? এই জন্য অনেকে আছে জীবনে হজ করার তৌফিক এসে গেছে, কিন্তু অপেক্ষা করেছে, পরবর্তীতে আর তৌফিক চলে গেছে, সে গুনাহগার হয়। এই জন্য মালিকের কাছে যদি তৌফিক কামনা করা হয়, দরখাস্ত যদি মঞ্জুর হয়, যে কোনো একটা ওসিলা হয়ে যাবে। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আমাদের বাসখালীতে একজন খুব কামেল মানুষ আছে, শাহ হুজুর। তো ওনার কাছে আমি একদিন গেলাম, উনি বললেন যে মকসুদ শাহ হুজুর আসছিলেন, হুজুরের একটু হজ করার আগ্রহ। এই কথাটা বললেন আমাকে, হুজুর এমনি বললেন, কথার কথা বললেন। তা আমি তো চলে গেলাম। কয়েকদিনের ভিতরে শহর থেকে আমার একটা চাচা ফোন করলেন যে কোন গরিব আলেম যদি হজ না করে থাকে, তাইলে ওনাকে আগামীকালের ভিতরে ছবি এবং আইডি কার্ডে ফুটিয়ে অমুক জায়গায় জমা দিতে বলেন, কাকতালি ভাবে। কোনো প্রস্তুতি নেই, হজের কোনো টাকাও নেই, পয়সা না। আমার ওস্তাদ গরিব মানুষ। আমি তখন আমাকে এটা ফোন করার সাথে সাথে তখন হুজুরের কথাটা আমার মাথায় চলে আসলো। আমি তাড়াতাড়ি আমার ওস্তাদকে দিলাম ফোন, যে হুজুর আপনি আগামীকাল আপনার ছবি আইডি কার্ড অমুক জায়গায় জমা দেন। হজ করে চলে আসলো। নিজের মধ্যে থামান্না থাকতাম। আমা হুব্বুদ দিয়ারে শাগাফ না কলবি ওয়ালাকিন হুব্ব মান সাকানাদ দিয়ারা। এই যে মদিনা শরীফে যাওয়ার জন্য পাগল ফারা, মাগরিব নামাজের আগে আমার ভাই সাহেব চৌধুরী সাহেব এটা বলেছেন যে মাই মদিনা মে যাও দোয়া সুবহ ফির আপনা কাহানি জুবানি সুনাও। অনেক শের আছে শানে মদিনার উপর। আপনি এগুলোকে স্পিডের সাথে আপনি পরিবেশন করবেন, চর্চা করবেন, দেখবেন যে আপনাকে টান দিছি। এরকম অনেক প্রমাণ আছে। অনেকে এক সপ্তাহ আগে জানা না যে হজ করবে, ওনার কোনো প্রসেসিং নাই, কোনো টিকিট বিষয়ে কিছু হয় নাই। এই গত বছরের ঘটনা বলতেছি। আপনার হঠাৎ করে মানে কাফেলা একটা ঘোষণা দিল যে কয়েকটা সিট খালি, এখন অটোমেটিক হজে যাবে, খুব কম খরচে চলে গেল। এক সপ্তাহ আগেই হজে চলে গেল। আমরা ওখানে থাকা অবস্থায় দেখলাম যে আমি যাওয়ার সময় কোনো কথাই ছিল না ওনারা যে যাবেন এটা, কিন্তু এখন শুনতেছি যে অমুক 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 চলে আসতেছে, চলে এসে গেল। সম্ভব। হজ তো এখন মানুষে এটা নামের জন্য করে, আমরা মোল্লারা নামের জন্য করি বলে আল্লাহ রাসূল বলেছেন এটা। যেমন আমি কথার ফাঁকে বলে ফেললাম যে আমি ওখানে থাকা অবস্থায় চলে গেল। অনেকে আছেন না, বলে যে
আমি মাঝের বার হজে গেলাম, দোকান থেকে যে চায়ের কাপ আনছি ওইটাই দিয়ে আমার বিয়ের জন্য চা আনেন। তিনি 3 বার হজ করেছেন, এটা জানান দিলেন। পোস্টারে লিফলেটে আলহাজ না দিলে তাহলে বক্তার মন খারাপ। এক বড় হুজুর ফোন করে বললেন যে পাবলিসিটি তোমার আলহাজ কেন বলা হচ্ছে না। আপনারা তো জানেন, এমনি মজার গল্প আর কি। এক বন্ধু বললেন যে তোমার নাম কি? আমার নাম আলহাজ আব্দুর রহিম। আর তোমার নাম কি? আমার নাম মুসল্লি আব্দুল করিম। এটা একটা কথা হইলে, মুসল্লি আব্দুল করিম আবার এটা কি? তুমি জীবনে একবার হজ করো, যদি আলহাজ লাগাইতে পারো, আমি ডেলি 5 বার নামাজ পড়ে মুসল্লি কেন লাগাইতে পারো? قال رسول الله صلى الله عليه على الناس زمان يهز أغنياؤهم للنزاهة وأوساطهم للتجارة وفقراؤهم للمصالة وقراؤهم للسمعة والرياء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, ধনী মানুষেরা হজ করতে যাবে যে ভ্রমণের উদ্দেশ্যে, চিত্ত বিনোদনের জন্য। টাকা আছে, প্রতি বছর ভিআইপি ফ্লাইটে চলে যাচ্ছে। হজের আগের দিন গেল, হজের পরের দিন চলে আসতেছে, এরকম আজিরও আছে। ওয়াউসাতুহুম লিত্তাজারা, মধ্যবিত্ত যারা, তারা হজ করতে যাবে ব্যবসার জন্য, ওখানে ইনকাম করার জন্য হজ করতে যাবে। এটা আল্লাহ রাসূলের বাণী। ওয়া ফাকরাউহুম লিল মাসালা, আর গরিবেরা হজ করতে যাবে ভিক্ষার জন্য। ওখানে মক্কা শরীফ মদিনা শরীফে কিছু মানুষ আছে যারা বিভিন্ন দেশ থেকে গরিব মানুষদেরকে বিষয় দিয়ে ওখানে নিয়ে যায়, নিয়ে তারপরে প্লেট একটা ধরাই দিয়ে বসাই দেয়। প্রচুর পরিমাণে ভিক্ষা করলো, তার একটা পার্সেন্টেজ ওই যে বিষয় দিয়েছে তাকে দেওয়া হয়। ফকিরদেরকে ভাড়া করে মক্কা মদিনার রাস্তায় বসিয়ে দিল, ইনকামের একটা বিরাট অংশ সে গ্রহণ করা, সে ব্যবসাও আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ফাকরাউহুম লিল মাসালা, ফকিরগণ যাবে যে ভিক্ষার জন্য, আর ওয়া করাউহুম লিসুমাতি ওয়ার রিয়া, আর আলেম যারা, কারি যারা, মুফতি মুহাদ্দিস যারা, তারা যাবে যে রিয়া এবং সুমার জন্য, লোক দেখানো, মানুষকে প্রদর্শনীর জন্য। আলহাজ, হযরতুল হাজ, ডাবল হাজি, ট্রিপল হাজি, এগুলো বলা। আল্লাহ তাআলা আমাদেরকে ফানা দান করুক, সকলে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হজের মাসায়েল, যারা হজে যাবেন ওনাদের জন্য অবশ্যই জানা। হজ যেমন ফরজ, মাসালা জানা ফরজ। অনেকে আছেন যারা হজের মাসালা না জানার কারণে হজ করেছেন কিন্তু হজ আদায় হয় না। এরকম কিন্তু সংখ্যা কম নয়। কিন্তু অধিকাংশ বুড়া মানুষ, অশিক্ষিত মানুষ হজে যাচ্ছেন, ছেলের টাকা আছে, পয়সা আছে, বাপকে ফাটাই দিল, কিন্তু আগা করা ঠিক নেই, হজ হয় না, না হলে আরেক মুসিবত। এই জন্য হজের মাসালা জানা এটা ফরজ। সবচেয়ে বড় শর্ত হলো আপনার ইনকাম হালাল হতে হবে। আপনি অবৈধ ইনকাম করে যদি হজের টাকা জমা দিয়ে যদি সওয়াবের নিয়ে হজ করতে যান, কিন্তু আপনার ঈমান সহ চলে যাবে না। সুতরাং হালাল ইনকাম থেকে হজ করতে হবে। যাদের টোটাল ইনকাম অবৈধ বা যাদের অধিকাংশ ইনকাম অবৈধ, তাদের সাথে আপনি শেয়ারে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। যাদের টোটাল ইনকাম অবৈধ বা অধিকাংশ ইনকাম অবৈধ, তাদের সাথে আপনি যদি শরীক করে যদি কোরবানি করেন,
কোন শরীকদের কোরবানি হবে না। এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো যে আপনার কি হতে হবে, ইনকাম হালাল হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام। কিয়ামতের আগে এমন একটি সময় আসবে মানুষ পরোয়া করবে না কোন জাতের ইনকাম করতেছে, কি হালাল নাকি হারাম, এটার বাদ বিচার না করে ডান হাতে বাম হাতে যেদিক থেকে পায় সেদিক থেকে পকেট ভরবে, সেটা দিয়ে মসজিদ মাদ্রাসা দিবে, এতিমখানা আফজাহানা দিবে, গণ গণ হজ করবে আর উমরা করবে। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به। যে গোশত আড্ডি মাংস রক্ত অবৈধ রিজিকের উপর গঠিত হলো সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য উপযুক্ত ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং হাজিরা হজ করতে যাবে, ইনকাম হালাল, নিয়ত পরিষ্কার থাকতে হবে আল্লাহকে রাজি করার জন্য। ওয়ালিল্লাহি আলান নাস মান হজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাক ইয়াউমিন ওয়ালাদাতহু। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ওয়াস্তে হজ করতে গেছে, সেখানে রফস করে নাই। রফস মানে ইহরাম অবস্থায় স্ত্রীর সাথে কোনো সম্পর্ক কায়েম করে নাই। ওয়ালাম ইয়াফসুক, কোন নিষিদ্ধ কাজগুলো কবিরা গুনাহগুলো ফাসিকিতে লিপ্ত হয় না, সেই ব্যক্তি হজ করে ঘরে ফিরবে যেভাবে মায়ের পেট থেকে সদ্য নিষ্পাপ মাসুম সন্তান ভূমিষ্ঠ হয় সেভাবে। আর আরফার মাঠে কেউ হাজিরা দেওয়ার পরে যদি মনে করে আমার গুনাহ মাফ হয় নাই, সেটাও একটা গুনাহ। জিলহজ মাসের 9 তারিখ সূর্য ডলে যাওয়ার পর থেকে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সময়ে, আর ইনকেস যদি অক্ষম হলে সেই রাত্রিতেও যদি কেউ আরফার সীমানার ভিতরে যদি অবস্থান করে, তারপর যদি মনে করে যে আমার গুনাহ মাফ হয় নাই, সেটাও একটা গুনাহ হবে। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই ইবাদত আমাদেরকে মাসালা জেনে করতে হবে। তো তার ফরজ ওয়াজিব, তার সুন্নত গায়রা যা আছে এগুলো তো আমি আর আজকে সব বলতেও পারবো না, সব আমরা জানিও না, আবার সব সময় সকলের জন্য সব প্রয়োজন হয় না। অনেকে আছেন যে আরো 10 বছর পর হজ করতে যাবেন, তো ওনাকে এখন বললে তো কোনো লাভ হবে না। এই জন্য হজের মাসালা হলো অগণিত খুঁটিনাটি। আমরা হজের বইপত্র প্রচুর পরিমাণে পড়ার পরও আমরা ওখানে প্র্যাকটিক্যাল গিয়ে কিন্তু আমাদেরকে অনেক অনেক নতুন নতুন মশালার সম্মুখীন হতে হয়েছে। এভাবে সমস্ত ওলামায়ে আমরা পরস্পর মোবাইলে বইপত্র দেখে তাৎক্ষণিক নতুন নতুন মশালা ওখানে যোগ হয়ে যায়। সবগুলো মশালা আমরা তো জানতে পারবো না, তবে মৌলিক হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব এবং অন্যান্য সুন্নাত যা আছে, হ্যাঁ, যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ আছে হেরাম অবস্থায়, কোরবানি কিভাবে দিতে হবে, হাতর কিভাবে মারতে হবে, সাই কিভাবে করতে হবে, তওয়াফ কিভাবে করতে হবে, হ্যাঁ, রমল কিভাবে ইস্তেমা কিভাবে, এই মৌলিক বিষয়গুলো তো জানতে হবে। সুতরাং এইগুলো আমরা যদি মনে করি যে আমি যখন যাব তখন এগুলো শিখব, আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনি এখন থেকে শিখতে থাকেন। আপনি বেশি শিখেছেন বিদায়, বেশি পড়েছেন বিদায়, বেশি এগুলোকে জিকির করতেছেন বিদায়, ওই দিক থেকে টেলিফোন আসতে পারে। এবং সবচেয়ে বেশি শানে রিসালাতে দরুদ শরীফের হাদিয়া নিয়মিত পেশ করতে থাকবেন। ডেলি রিপোর্ট হচ্ছে যে সরতির ময়দান থেকে আব্দুল করিম আপনাকে দরুদ শরীফ পাঠিয়েছে। এই যতক্ষণ যাবে সালাম পাঠাবেন, হাজিরে যাচ্ছেন, যে আদবের সাথে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে হাবিবে খোদার দরবারে সৈয়দুল আম্বিয়ার শানে আমার একটা সালাম, বান্দার নাম ধরে পেশ করবেন।
এইভাবে যখন সালাম যেতে থাকবে, সালামের প্রাপক ওনারও তো বিবেক আছে, ওনারও তো একটা কি আছে, রেসপন্স আছে, রিপ্লাই আছে। দেখবেন যে মনিবের দরবারে সুপারিশ চলে গেছে, আপনি মদিনার দরবারে হাজিরা দিয়ে ফেলেছেন। এগুলো প্র্যাকটিক্যাল। সুতরাং হাজিরা দিতে গেলে এগুলা আওরাইতে হবে, এগুলোর মহাব্বত নিজের মধ্যে লালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ বেশি করে পেশ করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। হে আল্লাহ, গত আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনি এত মানুষকে সুযোগ দিলেন আপনার গত দেখার জন্য, আমাকে কি দিবেন না? আমি কি আপনার গোলাম নয়? যদি আর্তনাদ করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, তাহলে এই কথা চিন্তা করার আর দরকার নেই যে মানে এই মসজিদের ভিতরে এখন যারা আছেন, ওনাদের মসজিদ থেকে যারাও যাবেন, তাদের জন্য না আইজুল ইসলাম ওয়াজ করলো, আমাদের জন্য কি করলো? আমি মনে করি আল্লাহ তাআলা যদি, আল্লাহ তাআলা তো আসলে মহা, আল্লাহ তাআলা চাইলেই এই মসজিদের দেওয়ালের ভিতরে এখন অজের মোহাব্বত নিয়ে যারা আমরা অজের আলোচনা শুনলাম, বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে তার করে হাজিরা দেওয়ার পারমিশন দিতে কি কোনো সমস্যা হবে? হবে। জীবনে হাজিরা দিবেন, দিতে পারবেন, মুনিব ডাক দিবেন, এটা আস্থা রাখেন, ভক্তি রাখেন, মহব্বত রাখেন, চেষ্টা করেন, ধর্ণা দেন, কান্নাকাটি করেন, তাহলে অজের ওয়াজ শোনার দরকার নেই। আসল জায়গায় হাজিরা দিতে পারলে তাহলে আমার এই সমাধান, আপনাদের সমাধান, এটা সব। সুতরাং বাইতুল্লাহর সামনে আপনি হাজিরা দিবেন, যেটা মাথায় নিয়ে আপনি কি করবেন? হজের আলোচনা শুনবেন, হজের বইপত্র পড়বেন, হাজীদেরকে বিদায় দিবেন, হাজীদেরকে রিসিভ করবেন, তাদের মাধ্যমে সালাম পাঠাবেন, মোবাইলে পাঠাবেন, মক্কা মদিনার স্মৃতিগুলোকে নিজে যতটুকু সম্ভব সম্মান করবেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ শুকরিয়া আদায় করবে বলতেছে, যে আল্লাহ শুকরিয়া আদায় করবে মানে বুঝেছেন তো, সব দিয়ে দিবে, কিন্তু বান্দার একটু চেষ্টা। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শন সাফা মারওয়া, মাকাম ইব্রাহিম, হাজরা আসওয়াদ, হাতিমে কাবা, আপনার এই যে মিনা মুজদালিফা, আরফা, এগুলোকে আপনি যদি ইজ্জত করেন, সম্মান করেন, মহব্বত করেন, তাহলে এটা হলো তাকওয়ার পরিচয়, এটা মুত্তাকির বড় ডকুমেন্ট, দলিল। সুতরাং এটার প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধাবোধ যতই বাড়বে, তাহলে হাজিরের টাইম ততই গনিয়া ইনশাআল্লাহ। আমরা সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলের কপালে আল্লাহর ঘরে তওয়াব নসিব করুন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবুজ গম্বুজ, সেই সোনালী জালি দেখে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। মাসাইলের দিকে আমি যাচ্ছি না, আর কয়েক মিনিট সময় আছে, মনে হয় 8টা আজান, আমরা 15 মিনিট সময় আছে, আমরা সংক্ষেপে কোরবানির ব্যাপারে দুই একটা কথা। জি, অলরেডি কোরবানি মাস শুরু হয়ে গেছে। এই যে আজকের মাগরিবের টাইমে চাঁদ উঠলো, চাঁদ দেখা গেল বাংলাদেশের আকাশে, তাহলে এখন জিলহজ মাস আরম্ভ। আজকের রাত থেকে 10 রাত, ওয়াল ফাজরে ওয়াল ফাজরে ওয়ালায়ালে আশ, আল্লাহ কসম করলেন ফজরের, সেই ফজর হলো 10ম তারিখের ফজর। তারপরে 10 রাতের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 রাত, 9 তারিখের আগের রাত 9 তারিখ, আবার 9 তারিখের পরের রাত আরফার রাত। সুবহানাল্লাহ। এই কারণে আরফার রাত দুইটি, 10 তারিখের কোনো রাত নেই। যার কারণে কেউ যদি 9 তারিখ যদি সূর্য ডুবার আগে যদি আরফার মাঠ হাজিরা দিতে না পারে, তাহলে সূর্য ডুবার পরেও যদি ফজরের আগে হাজিরা দিলে অস হয়ে যাচ্ছে, কারণ ওই আরফার জন্য রাত দুইটা বরাদ্দ করা হয় যাতে হাজিদের সুবিধা। সুতরাং আল্লাহ তাআলা এখানে জোর বেজারের কসম করলেন, ওয়াশফে ওয়াল বাত। ওয়াশফে ওয়াল বাতরে মানে জোর মানে 10ম তারিখ, বেজর মানে 9ম তারিখ। জোর মানে
সৃষ্টি আর বেজর মানে স্রষ্টা। তো আল্লাহ তাআলা জোর বেজরে শপথ করে এই যে 10 রাতের গুরুত্ব যে বুঝালেন, পরবর্তী বক্তব্য রাখলেন, এই 10 রাতের ইবাদত, প্রতিটি রাত শবে কদরের ইবাদতের সমান ফজিলত সুবহানাল্লাহ। এবং প্রথম 9 দিনের রোজা, প্রতিটি রোজা 1 বছরের নফল রোজা রাখার সমান সওয়াব সুবহানাল্লাহ। ফজিলতের হাদিসে আছে, আমল করতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হজের মাস, এটা কোরবানির মাস, এটা ইয়েমে তাশরিকের মাস। আপনার এই কোরবানির ইতিহাস, কোরবানির হাকিকত, কোরবানির হিকমত, এগুলো হয়তো আপনারাও জানেন। পরবর্তী আলোচক আমাদের সম্মানিত প্রধান আলোচক নিশ্চয় আলোচনা করবেন। ওনার কোরবানির আলোচনা খুব সুন্দর। তো আমি এই 14 মিনিট সময় আছে, কয়েকটা মশালা বলে আমার কথা শেষ করছি। প্রথম কথা হলো, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তাদের নিজের পক্ষ থেকে 1 ভাগ কোরবানি, এটা ওয়াজিব। গরু, মহিষ, ওট, এগুলোর মধ্যে 7 ভাগের সুযোগ আছে। 6 ভাগও করতে পারেন, 5 ভাগও করতে পারেন, কমও করতে পারেন, কিন্তু 8 ভাগ করা যাবে না। 6.5 ভাগ 6 জনে মিলে নিল, আর আধা ভাগ একজনে নিল, মোট 7 জন কোরবানি হবে। অর্থাৎ কারো ভাগে 1 ভাগে সে কম করতে পারবে না, কমপক্ষে 1 ভাগ হতে হবে। বেশি হলেও কোনো সমস্যা নেই, 2 জনে মিলে হাফ হাফ করলে অসুবিধা, এটা আপনারা জানেন। তারপরও ওই যে বললাম, ফাযাক্কির, কেউ মান্নত করেছে, এই আশা তার পূরণ হলে কোরবানি করবে। সে নেশাব পরিমাণ সম্পদের মালিক না হলেও তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কেউ নিজের উপর ওয়াজিব হয় নাই, কিন্তু কোরবানি দেওয়ার নিয়ত করে জন্তু কিনে ফেলেছে, তাহলে তখন তার উপর এটা ওয়াজিব হয়ে যাবে। কেউ জন্তু কিনার পর এটা হারিয়ে গেছে, আর একটা কিনে কোরবানি দেবে। যেটা হারিয়ে গেছে এটা যদি পাওয়া যায়, ধনী মানুষ হলে এটা ব্যবহার করতে পারবে, গরিব হলে সেটাও দান করে দিতে হবে। গরিব মানে কে, যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, তো নিজে নিজে টেনে নিছে, যে এটার জন্য এটা একটা মানে ডাবল ডিউটি। কেউ এমন একটা জন্তু কিনেছে যেটা কোরবানির জন্য জায়েজ নয়, কোরবানি দেওয়া দুরস্ত নয়, যে এইরকম যে পশুগুলো আছে সেরকম একটা পশু কিনে ফেলেছে, কিনার পর দেখতেছে ও আনফিট, তাহলে গরিব হলে ও এটা দিয়ে দিবে, ধনী হলে আর একটা কিনে দেবে। এখন আনফিট জন্তু কোনগুলো? প্রথমত 3 পায়ে চলে, 1 পা ইনএক্টিভ, অকার্যকর, কোরবানি জায়েজ হবে। এমন দুর্বল জন্তু যেটাকে জবাইয়ের স্থলে নেওয়া যাচ্ছে না, কোরবানি জায়েজ হবে। যে জন্তুর খান জন্ম থেকেই নেই, কোনো কানেই নেই, কোরবানি জায়েজ হবে। কান আছে ছোট, জায়েজ হবে। আবার অধিকাংশ যদি কাটা হয় তখনও জায়েজ হবে। দাঁত টোটালি নেই, জায়েজ হবে না, কিন্তু দাঁত না থাকার পরও ঘাস খাইতে পারে স্বাভাবিকভাবে, তখন কিন্তু জায়েজ। গর্ভে বাচ্চা এসে গেছে, কোরবানি জায়েজ।
বাচ্চা বের করার পর যদি ওকে জীবিত পাওয়া যায় ওকে কোরবানি দিয়ে দেবে। তবে এরকম গর্ভবতী জন্তু কোরবানি করা মাকরুহ, জায়েজ আছে, দিলে হয়ে যাবে কিন্তু না দিলে ভালো। এভাবে আপনার লেজ কাটা, কান কাটা, লেজ কাটা, অধিকাংশ কাটা জায়েজ হবে। আর বাঘের কোরবানি কিন্তু খুব সেনসিটিভ, বাঘের কোরবানি খুবই ঝুঁকিপূর্ণ। 7 জনের মধ্যে একজনেরও যদি নিয়ত থাকে যে গোশত খাওয়া, আল্লাহর ওয়াস্তে কোরবানি নয়, তাহলে বাকি 6 জনেরও কোরবানি হবে না। হয়তো আমারটা হবে না কেন, ওরটা না বেজাল আছে। আপনি বেজালের সাথে কানেক্ট, আপনার 1 বালতি দুধ আছে, আরেকজনের 1 পেয়ালা বিষ আছে, আপনি বিষের দুধে মিশেলে আপনার দুধগুলো কি বিষ হবে নাকি বিষগুলো দুধ হবে? বলেন, প্লাসে মাইনাসে কি মাইনাস না প্লাস? মাইনাস। সুতরাং অবৈধ ইনকামদারি ব্যক্তির সাথে আপনি শেয়ার বসাইলেন, আপনার গুলো কি হয়ে গেল? সোবতে তালে তোরা তালে, তখন আপনার দুষ্টের সাথে মিলে শেষ। এই জন্য আমাদের এখানে মানুষ ছাগল দিয়ে কোরবানি করতে খুব প্রেস্টিজ হ্যাম্পার হয় বলে মনে করে। ছোট্ট একটা ছাগল দিয়ে কোরবানি করলে মানুষ যদি, আমি অফিসে যাওয়ার পর বন্ধের পর জিজ্ঞাসা করে যে আপনি গরু কয় টাকা দিয়ে কিনেছেন, আমি তো বলি যে একটা ছাগল কিনেছি, তাহলে তো মান সম্মান চলা যাবে, বেতনের বরকত চলা যাবে। এই জন্য অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন কি? 2টা ছাগল। ছাগল দিবেন আপনি ফ্রেশ, আর গরু দিলে ফ্রেশ মানুষ লাগবে। বেজাল মানুষের সাথে কোরবানি না দিলে। আর যদি লোক দেখানো মানুষের জন্য কোরবানি দেওয়া হয়, আপনারটা সে আমারটা বেশি দামি, হ্যাঁ, ওইটা কম্পিটিশন, এটা কোরবানি কিছুই হবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত যাবে না, রক্ত যাবে না, যাবে যে তাকওয়া। আমার মনে হয় মানসিকতা কি এটা থাকে। আল্লাহ তাআলা তো আসলে ইসমাঈল আলাইহিস সালামকে দাবি করে নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস কি, ওনার এই যে ওনার কাছে যেটা প্রিয় সেটা দিতে রাজি আছে কিনা এটা টেস্ট করেছে। রাজি যখন হয়ে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালামকে নেওয়া হয় নাই, পরীক্ষায় পাশ করা। সুতরাং এখানে জন্তুর কোরবানির চেয়ে নিজের নফসের কোরবানি, মতের কোরবানি, প্রিয় জিনিসের কোরবানি, এটা কোরবানির বড় শিক্ষা। তো সুতরাং আমরা লক্ষ টাকা খরচ করে কোরবানি দিলাম, কিন্তু নিজের নফসের দাবি দাওয়াকে জলাঞ্জলি দিতে পারলাম না, জীবনের ছায়া কায়া মায়া এগুলোর যারা আবদ্ধ থেকে গেলাম। আজকে 10 তারিখ কোরবানি দিলাম, আগামীকাল আমি 5 টাকার একটা স্বার্থ ছাড়তে আমি রাজি না। কোরবানির কি শিক্ষা আমি নিলাম? এই জন্য কোরবানি যারা করবেন, আপনারা মাসালা জানে কোরবানি করবেন। আর গোশত বন্টনের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। 7 জনে কোরবানি করলো, সকলে মিলে সিদ্ধান্ত দিলেন যে আমরা সব দান করে ফেলবো, তাহলে আর বাকের ওজন দেওয়ার কোনো দরকার নেই, সব দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু যদি এরকম যদি না হয়, তাহলে কিন্তু আপনাকে আন্দাজ করে কি করলে হবে না, এটা যথাযথভাবে ওজন দিতে হবে। এটা আপনারা জানান অবশ্য, তারপরে জানার পরে অনেকে মানে না, এটা হয়তো অসুবিধা নাই, দিয়ে দাও একটা আন্দাজ করে কিছু, খুবই অসুবিধা আছে, খুবই অসুবিধা আছে। তারপরে আপনার যারা পারিশ্রমিক দেয় ওখানে গোশত যারা কি করে ওই কাজ করে যারা, ওদেরকে এক্সট্রা টাকা দিতে হবে। এটা চামড়ার টাকা দিয়ে ওদের পারিশ্রমিক দিতে পারবে না। তারপরে চামড়ার টাকা আপনি বিক্রয় করলে এটা আপনি খেতে ব্যবহার করতে পারবেন না, কিন্তু বিক্রয় না করলে চামড়াকে দেবাগত করলে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আর কোরবানি রাত্রে দেওয়া জায়েজ থাকলেও কিন্তু রাত্রিতে দেওয়া মাকরুহ, অন্ধকারে দেওয়া মাকরুহ। আর কেউ যদি 10 তারিখ 11 তারিখ 12 তারিখের ভিতরে কোরবানি দেয় নাই, তাহলে পরবর্তীতে সে আর কোরবানি দিবে না, বরং একটা ছাগল ক্রয় করে পুরো জীবিত সদকা করে দেবে। আর
হাদিস শরীফে আছে, আপনারাও জানেন, যারা কোরবানি করার নিয়ত করবে তারা চাঁদ দেখার হেলাল, মানে নতুন চাঁদ আজকে দেখার সাথে সাথে তারা নখ কাটা, চুল কাটা, আদার্স যা আছে এগুলো বন্ধ রাখবে। এগুলো আপনার কোরবানির পরে, নামাজের পরে এগুলো কোরবানি দিবে, এগুলোরও সওয়াব আছে। তো এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আমরা সকলে জানি, হয়তো আলোচনা এসেছে বা সামনে আসবে। সুতরাং এখানে আমাদের প্রচুর সওয়াব, প্রতিটি ক্যাশে ক্যাশে ফসমে ফসমে কি আছে, সওয়াব আছে। তো যার পক্ষে সম্ভব যতটুকু সুটাম, তাজা, হৃষ্টপুষ্ট, সুন্দর, সাবলীল জন্তু কোরবানি দেওয়াটা কি, যেহেতু আমি একটা আল্লাহর দরবারে ত্যাগ দেবো, এটা প্রিয় জিনিস, সুন্দর জিনিস, আমার কাছে যেটা সহজ এটা দিতে হবে। এই জন্য আমরা যার যার তৌফিক অনুযায়ী চেষ্টা করবো, ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। তো তাহলে ওখানে যদি আমরা যদি কাউকে খুশি করা, কারো কাছে বড় হওয়া উদ্দেশ্য করি, তাহলে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। তো লা শারীকা লাহু বললাম, কিন্তু শরীক করে ফেললাম। আল্লাহ ছাড়া কাউকে যদি ওখানে যদি খুশি করার উদ্দেশ্য থাকে, নতুন বিয়েওয়ালা এখন সবমাত্র ছেলের জন্য বউ আনছে, এই বছর যদি কোরবানি না করে তাহলে তো বিয়ের কাছে শেষ, এই কারণে কোরবানি করলো, তাহলে এটা একটা শরীক, রিয়া, এটি শিরকে হফি। এই জন্য কোরবানিতে আমরা যে আয়াত পড়তেছি এখানে বলা হচ্ছে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আর যার কোরবানি তিনি জন্তু জবাইয়ের সময় উপস্থিত থাকাটা ভালো, সবচেয়ে ভালো হলে নিজে জবাই দিবে। এখন আমরা মোল্লারা করি কি, যে হ্যাঁ ইমাম সাহেব আইবের আগে জবাই করে অন্যের কিনলে ওই খাদিয়ে কিছু নেওয়া আছে, কথা বুঝছেন? কিন্তু আপনি নিজে জবাই করেন যদি পারেন। অনেকে আবার রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, তাদের দরকার নেই। আর মহিলারা তাদের পক্ষ থেকে কোরবানি দিবে, তারা তো এখানে মাঠে আসতে পারবে না, পর্দার আড়াল থেকে সম্ভব, ফলে কিন্তু তারাও দেখে থাকবে। কোরবানি দেওয়ার সময় নিয়ম হলো যার কোরবানি সে দেখা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও কোরবানি দেওয়া যাবে, এবং যে কোনো মুরব্বীদের ইসলাম সওয়াবের জন্য তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। মা বাবার পক্ষ থেকেও দেওয়া যাবে, অন্যান্য অলি বুজুর্গের পক্ষ থেকেও দেওয়া যাবে, মুরব্বীদের পক্ষ থেকেও দেওয়া যাবে, স্বয়ং আল্লাহর হাবিবের পক্ষ থেকেও দেওয়া যাবে। এখানে কোনো সমস্যা নেই। তবে কথা হলো নিয়ত পরিষ্কার, ইনকাম পরিষ্কার, বাগবাটোয়ারা পরিষ্কার। এই তিনটে জিনিস যদি পরিষ্কার হয়, আমার নিয়ত ঠিক, আমার ইনকাম ঠিক, এবং আমার বাগবাটোয়ারা ঠিক, তাহলে বস আল্লাহ তাআলা আশা করি ইনশাআল্লাহ আমাদের কোরবানি কবুল করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি অনুযায়ী আল্লাহর ঘরে জীবনে একবার হলো হাজিরা দেওয়ার, এবং তারই বিধান অনুযায়ী এই পবিত্র কোরবানি আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা সিনেমা ওমরা হলো ছোট হজ, তো ওমরাকেও হজ বলে। একজনের প্রশ্ন করেছেন, যারা ওমরা সম্পন্ন করে তাদের নামে শুরুতে কি আলহাজ বলা যাবে? ওনার যদি আলহাজের বেশি দরকার হয় তাহলে উনি হজ একটু করে আসলে ভালো হবে, এটা আমার পরামর্শ। তারপরে এই দ্বিতীয় প্রশ্ন হলো, হজ করেছে এমন ব্যক্তি যদি মৃত্যুর পর তার নামের পূর্বে আলহাজ বলতে ওসিয়ত করে যায়, তাহলে তার হুকুম কি হবে? হুকুম কি হবে? সে যদি আলহাজ বলার জন্য হজ করে, তার হজের সওয়াব 0 হবে, ওখানে উকিলে কিছু পাওয়া যাবে না। এটা তো আপনি যিনি প্রশ্ন করেছেন আপনি নিজেও বুঝতেছেন, কথা বুঝছেন? তো সুতরাং ওমরা করার পর এখানে আলহাজ রাখার ট্রেডিশন আমাদের সমাজে নাই, তবে ওমরাকে ছোট হজ বলা হয়। তাইলে বেশি যদি স্বাদ লাগে তাহলে আপনাকে ছোট হাজি বললে ভালো হবে আর কি। আমি ফতোয়া দিচ্ছি না, আমি এটা আপনাকে একটু বেয়া করতেছি, কি মানে কি বলবো, এটা কি মানে
ঠেস মারতেছি, কথা বুঝছেন? এই সমস্ত কালচারগুলো আমাদের পরিহার করা দরকার। ওমরা নয়, হজ 14 বার করার পরও আলহাজ বলার মানসিকতা, এটা চাওয়ার মানসিকতা, এটা তো খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এতক্ষণ তো আমরা এটা কথাটা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা